আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জিহাদের হাকিকাত বইয়ের দ্বিতীয় পর্ব শুরু করছি। যে ভাইয়েরা গত পর্ব দেখেননি তারা দয়া করে গত পর্বটা দেখবেন, তাহলে পর্বটা দেখার সুযোগ হবে, দেখার সুবিধা হবে। মানুষের শ্রম, মেহনত, সম্পদ, প্রতিভা ও যোগ্যতার এই অপচয় যদি বন্ধ করতে হয় এবং সেগুলোকে সঠিক ও সুস্থ পথে প্রয়োগ করতে হয়, জুলুম বন্ধ করে যদি বিচার ইনসাফ কায়েম করতে হয়, দুনিয়াকে ধ্বংস এবং ভাঙনের করাল গ্রাস ও সর্বপ্রকার শোষণ থেকে রক্ষা করে মানুষকে যদি বাঁচাতে হয়, অধপতিত মানুষকে উন্নত করে সমস্ত মানুষকে যদি সমান মান, সম্মান, শিক্ষা ও সংস্কৃতি দিয়ে প্রকৃত সাম্য প্রতিষ্ঠা করতে হয়, তবে শুধু মৌখিক ওয়াজ নসিহত দ্বারা এ কাজ কিছুতেই সম্ভব হতে পারে না। অবশ্যই এই জন্য যদি রাষ্ট্রশক্তি প্রয়োগ করা হয় তবে তা খুব সহজে সম্পন্ন হতে পারে। অতএব এতে আর কোনো সন্দেহ নেই যে সমাজ সংস্কারের কোনো প্রচেষ্টাই রাষ্ট্রশক্তি প্রয়োগ ছাড়া সাফল্যমণ্ডিত হতে পারে না। এ কথা আজ এতই সুস্পষ্ট হয়ে গেছে যে এটা বোঝার জন্য খুব বেশি চিন্তা গবেষণার আবশ্যক হয় না। আজ দুনিয়ার বুক থেকে প্রকৃতপক্ষে যে ব্যক্তি ফিতনা ফাসাদ দূর করতে চাইবে এবং দুনিয়ার মানুষের দুরবস্থা দূর করে শান্তি এবং সমৃদ্ধি স্থাপন করতে অন্তর দিয়ে কামনা করবে, তার পক্ষে আজ শুধু ওয়াইজ ও উপদেশদাতা হওয়া একেবারেই অর্থহীন। আজ তাকে উঠতে হবে এবং ভ্রান্ত নীতিতে স্থাপিত সরকার ব্যবস্থাকে খতম করে দিয়ে ভ্রান্ত নীতি অনুসারী লোকদের হাত থেকে রাষ্ট্র শক্তি কেড়ে নিয়ে সঠিক নীতি এবং খাঁটি ইসলামী নীতির রাষ্ট্র ও সরকার গঠন করতে হবে। এ তত্ত্ব বুঝে নেওয়ার পর আর এক কদম সামনে অগ্রসর হন। এ কথা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে যে দুনিয়ার মানুষের জীবনে যত কিছু খারাপি ও অশান্তি প্রসারিত হচ্ছে তার মূলীভূত কারণ হচ্ছে রাষ্ট্র ও সরকারের ভ্রান্তি। এবং এ কথাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে সংশোধন যদি করতে হয় তবে এর মূল শিকড়ের সংশোধন করতে হবে সর্বাগ্রে। কিন্তু প্রশ্ন এই যে স্বয়ং রাষ্ট্র ও সরকারের দোষ ত্রুটির মূল কারণ কি এবং কোন মৌলিক সংশোধনের দ্বারা সে বিপর্যয়ের দুয়ার চিরতরে বন্ধ করা যেতে পারে। এর একমাত্র জবাব এই যে আসলে মানুষের উপর মানুষের প্রভুত্ব হচ্ছে সকল বিপর্যয়ের মূল কারণ। অতএব সংশোধনের একমাত্র উপায় স্বরূপ মানুষের উপর থেকে মানুষের প্রভুত্ব খতম করে দিয়ে আল্লাহর প্রভুত্ব কায়েম করতে হবে। এত বড় প্রশ্নের সংক্ষিপ্ত জবাব শুনে আশ্চর্যান্বিত হওয়ার কোনো কারণ নেই। বস্তুত এ প্রশ্নের জবাব সম্পর্কে যতই খোঁজ ও অনুসন্ধান করা হবে, এই একটি মাত্র কথাই এর সঠিক জবাব দিতে পারে বলে বিবেচিত হবে। একটু চিন্তা করে দেখুন যে দুনিয়ায় মানুষ বাস করে তা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না অন্য কেউ? পৃথিবীরে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন না অন্য কেউ? মানুষের জীবনযাত্রা নির্বাহের এ সীমা সংখ্যাহীন উপায় উপাদান আল্লাহ সংগ্রহ করে দেন না অন্য কোনো শক্তি? এ প্রশ্নগুলোর একটি মাত্র উত্তরই হতে পারে এবং এছাড়া অন্য কোনো উত্তর বস্তুতই হতে পারে না যে পৃথিবীর মানুষ এবং এ সমস্ত দ্রব্য সামগ্রী একমাত্র আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। অন্য কথায় এ পৃথিবী আল্লাহর, ধন সম্পদের একচ্ছত্র মালিক আল্লাহ, মানুষ একমাত্র আল্লাহরই প্রজা। এমত অবস্থায় আল্লাহর রাজ্যে অপরের হুকুম চালাবার কি অধিকার থাকতে পারে? আল্লাহর প্রজা সাধারণের উপর আল্লাহ ছাড়া অন্য রচিত আইন কিংবা স্বয়ং প্রজাদের রচিত আইন কি করে চলতে পারে? দেশ ও রাজ্য হবে একজনের, আর সেখানে
আইন চলবে অপরের, মালিকানা হবে একজনের, মালিক হয়ে বসবে অন্য কেউ, প্রজা হবে একজনের, আর তার আধিপত্য কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে অন্য কারো। মানুষের সুস্থ বিবেক বুদ্ধি এ কথা কেমন করে স্বীকার করতে পারে? বিশেষত এ কথাটা প্রকৃত সত্যের সম্পূর্ণ পরিপন্থী। আর যেহেতু এটা প্রকৃত সত্যের সম্পূর্ণ খেলাফ, তাই যখনই এবং যেখানে এরূপ হয়েছে সেখানে তারই পরিণাম অত্যন্ত মারাত্মক হয়েছে। যেসব মানুষ আইন প্রণয়ন ও প্রভুত্ব করার অধিকার লাভ করে তারা নিজেরা স্বাভাবিক মূর্খতা ও অক্ষমতার দরুনই নানারূপ বিরাট বিরাট ভুল করতে বাধ্য হয়। আবার অনেকটা নিজেদের পাশবিক লালসার বশবর্তী হয়ে ইচ্ছা করে জুলুম ও অবিচার করতে শুরু করে। তার প্রথম কারণ এই যে মানবীয় সমস্যা ও ব্যাপার সমূহের সুষ্ঠু সমাধান ও পরিচালনার জন্য অবশ্য প্রয়োজনীয় নির্ভুল নিয়মকানুন রচনা করার মতো জ্ঞান বুদ্ধি এবং বিদ্যাই তাদের থাকে না। দ্বিতীয়ত, তাদের মনে আল্লাহর ভয় এবং আল্লাহর কাছে জবাবদিহি করার আতঙ্ক আদৌ থাকে না বলেই তারা একেবারে বল্গাহারা পশু হয়ে যায়, এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক। যে মানুষের মনে আল্লাহর ভয় এক বিন্দু থাকবে না এবং কোনো উচ্চতর শক্তির কাছে জবাবদিহি করার চিন্তাও যার হবে না, বরং যার মন এই ভেবে নিশ্চিন্ত হবে যে আমার কাছে কৈফিয়ত চাইতে পারে এমন কোনো শক্তি কোথাও নেই, এ ধরনের মানুষ যখন শক্তি লাভ করবে তখন তারা যে বল্গাহারা হিংস্র পশুতে পরিণত হবে তাতে আর সন্দেহ কি? এ কথা বোঝার জন্য খুব বেশি বুদ্ধি জ্ঞানের আবশ্যক করে না। এসব লোকের হাতে যখন মানুষের জীবন, প্রাণ এবং রিজিক ও জীবনযাত্রার প্রয়োজনীয় জিনিসের একচ্ছত্র কর্তৃত্ব এসে পড়বে, যখন কোটি কোটি মানুষের মস্তক তাদের সামনে অবনমিত হবে, তখন তারা সততা, ন্যায়পরায়ণতা ও সুবিচারের আদর্শ রক্ষা করে চলবে এমন আশা কি কিছুতেই করা যায়? তারা পরের হক কেড়ে নিতে, হারাম উপায়ে ধন লুণ্ঠন করতে এবং আল্লাহর বান্দাগণকে নিজেদের পশু বৃত্তির দাসানুদাস বানাতে চেষ্টা করবে। এ ভরসা কিছুতেই করা যেতে পারে না। এমন ব্যক্তি নিজেরা সৎপথে থাকবে এবং অন্য মানুষকে সঠিক পথে পরিচালিত করবে, এমন কোনো যুক্তি আছে কি? কখনো নয়। মূলতই তা সম্ভব হতে পারে হওয়া বিবেক বুদ্ধি সম্পূর্ণ পরিপন্থী। মূলত তা সম্ভব হতে পারে না, হওয়াটা বিবেক বুদ্ধি সম্পূর্ণ পরিপন্থী। হাজার হাজার বছরের অভিজ্ঞতা এর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। বর্তমান সময়েও যাদের মনে আল্লাহর ভয় ও পরকালের জবাবদিহির আতঙ্ক নেই, তারা শক্তি ও ক্ষমতা লাভ করে কত জুলুম, বিশ্বাসঘাতকতা ও মানবতার চরম শত্রুতা করতে পারে তার বাস্তব প্রমাণ চোখ খুললেই দেখতে পাওয়া যায়। কাজেই আজ রাষ্ট্র ব্যবস্থা ও শাসন পদ্ধতির গোড়াতেই সর্বাত্মক আঘাত হানতে হবে, অর্থাৎ মানুষের উপর থেকে মানুষের প্রভুত্ব ক্ষমতাকে নির্মূল করে তথায় একমাত্র আল্লাহ তাআলার প্রভুত্ব ও আইন প্রণয়নের অধিকার স্থাপিত করতে হবে। অতঃপর যারাই আল্লাহর প্রভুত্বের বুনিয়াদে হুকুমত কায়েম করবে ও চালাবে, তারা নিজেরা কখনো রাজাধিরাজ ও একচ্ছত্র প্রভু হয়ে বসতে পারবে না। আল্লাহকে একমাত্র বাদশাহ স্বীকার করে তার প্রতিনিধি হয়েই তাদেরকে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে হবে। এ দায়িত্ব হলো তাদের কাছে আল্লাহর তরফ থেকে অর্পিত মহান আমানত। এ কথা তাদের অবশ্যই মনে করতে হবে যে শেষ পর্যন্ত একদিন না একদিন তাদের এই আমানতের হিসাব দিতে হবে সেই মহান আল্লাহর সমীপে, যিনি গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন। রাষ্ট্রের বুনিয়াদী আইন হবে আল্লাহর দেওয়া বিধান, কারণ তিনি সবকিছুরই নিগূঢ় তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অবহিত। সকল জ্ঞানের উৎস একমাত্র তিনি, তাই তার আইন ও বিধানের এক বিন্দু পরিবর্তন করার ক্ষমতা বা অধিকার কারো থাকবে না। তাহলেই তারা মানুষের মূর্খতা, স্বার্থপরতা এবং অবাঞ্ছিত পাশবিক লালসার অনধিকার চর্চা থেকে চিরকাল সুরক্ষিত থাকতে পারবে।
ইসলাম এ মূল সংশোধনের দায়িত্ব নিয়ে দুনিয়ায় এসেছে। সমগ্র বিপর্যয়ের মূল উৎসকে এটা এমনই ভাবে সংশোধন করতে চাই। আল্লাহকে যারা নিজেদের বাদশাহ, কেবল মৌখিক আর কাল্পনিক বাদশাহ নয়, প্রকৃত বাদশাহ বলে স্বীকার করবে, এবং তিনি তার নবীর মধ্যস্থতায় যে বিধান দুনিয়ায় পাঠিয়েছেন তাকে যারা বিশ্বাস করবে, ইসলাম তাদের কাছে দাবি উত্থাপন করে যে তারা যেন বাদশার রাজ্যে তার আইন ও বিধান জারি করার জন্য সচেষ্ট হয়। সেই বাদশার যেসব প্রজা বিদ্রোহী হয়েছে এবং নিজেরাই রাজা ধীরাজ হয়ে বসেছে, তাদের শক্তি ক্ষুণ্ণ করতে হবে, আর আল্লাহর প্রজাবৃন্দকে অন্য শক্তির প্রজা হওয়ার বিপদ থেকে রক্ষা করতে হবে। আল্লাহকে আল্লাহ এবং তার আইনকে জীবন বিধান বলে কেবল স্বীকার করাই ইসলামের দৃষ্টিতে কিছুমাত্র যথেষ্ট নয়, বরং সেই সাথে কর্তব্য আপনা আপনি তাদের উপর অবর্তিত হয় যে তোমরা যেখানেই বাস করো, যে দেশ বা রাজ্যে তোমাদের বাসস্থান হোক না কেন, সেখানে মানুষের সংশোধন প্রচেষ্টায় আত্মনিয়োগ করতে হবে। সেখানকার ভ্রান্ত রাষ্ট্র ব্যবস্থা বদলিয়ে সঠিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহদ্রোহী নাস্তিক ও আল্লাহর নির্দিষ্ট সীমালঙ্ঘনকারী লোকদের হাত থেকে আইন রচনার দায়িত্ব নিজেদের হাতে গ্রহণ করে আল্লাহর বিধান অনুসারে পরকালে জবাবদিহির জাগ্রত অনুভূতি সহকারে আল্লাহকে আলেমুল গায়েব মনে করেই রাষ্ট্রীয় কার্য সম্পন্ন করা, বস্তুত এই উদ্দেশ্যে চেষ্টা সাধনা করার নামই জিহাদ। প্রভুত্ব ও রাষ্ট্র পরিচালনার অধিকার মূলত অত্যন্ত জটিল, দায়িত্বপূর্ণ কাজ, সন্দেহ নেই। তা লাভ করার বাসনা কারো মনে জাগ্রত হলেই তার মধ্যে স্বভাবত লালসার লেলিহান শিখা জ্বলে ওঠে। পৃথিবীর ধন সম্পদ ও মানুষের উপর কর্তৃত্ব করার অধিকার লাভ হলেই মানুষের মধ্যে সুপ্ত লালসা জেগে ওঠে। তখন মানুষের উপর নিরঙ্কুশ প্রভুত্ব বিস্তারের স্পৃহা সৃষ্টি হয়। রাষ্ট্রীয় ক্ষমতা হস্তগত করা খুব কঠিন কাজ নয়, কিন্তু তা লাভ করার পর নিজে খোদা না হয়ে আল্লাহর অনুগত দাস হিসাবে কর্তব্য পালন করা অধিকতর কঠিন ব্যাপার। কাজেই এক ফেরাউনকে পদচ্যুত করে তুমি নিজে যদি সেখানে ফেরাউন হয়ে বসো, তাহলে আসলে লাভ কিছুই হলো না। কাজেই এ বিরাট অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়ার পূর্বে ইসলাম তোমাকে সেজন্য সর্বতোভাবে তৈরি করে দেওয়া অপরিহার্য মনে করে। স্বয়ং তোমার মন ও মগজ থেকে স্বার্থপরতা, আত্মম্ভরিতা দূর না হলে, তোমার মন ও আত্মা নির্মল না হলে, নিজের বা জাতীয় স্বার্থের খাতিরে লড়াই করার পরিবর্তে খালেজভাবে আল্লাহর সন্তোষ লাভ ও বিশ্ব মানবের কল্যাণ সাধনের উদ্দেশ্যে সাধনা ও সংগ্রাম করতে প্রস্তুত না হলে, উপরন্তু রাষ্ট্রশক্তি লাভ করার পর নিজের লোভ, লালসা ও দুষ্প্রবৃত্তির অনুসরণ করে খোদা হয়ে বসার পরিবর্তে প্রাণে ঐকান্তিক আগ্রহের সাথে আল্লাহর বিধান অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা না জন্মালে রাষ্ট্রশক্তি লাভের দাবি উত্থাপন করা এবং দুনিয়ার বাতিল শক্তির সাথে লড়াই শুরু করে দেওয়ার কোনো অধিকার কারো থাকতে পারে না। তাহলে রাষ্ট্রশক্তি নেওয়ার আগে নিজেকে যোগ্য করে তৈরি করতে হবে, যার প্রমাণ আপনাদের সামনে বর্তমানে অনেক প্রমাণ আপনারা পাচ্ছেন। দেখুন, এমপি মনোনয়ন দেওয়ার পরেও যথেষ্ট তারা এরিয়াতে ঘোরাঘুরির পরেও প্রায় 2-3 মাস, 5 মাস, 6 মাস কেউ কেউ এরিয়াতে ঘোরাঘুরির পরেও তাকে এমপি মনোনয়ন দেওয়ার, জামাত দেওয়ার পরেও তাকে শুধু একটা আদেশে সরে যেতে বলা হয়েছে। দেখুন, প্রতিটা জায়গায় যাদেরকে জামাতের এমপি মনোনয়ন দেওয়া হয়েছিল, আমিরের আদেশে তারা সরে গেছে, কোনো জায়গায় বিদ্রোহ নাই। অন্য দল হলে কি এটা আশা করতেন? তাই এই কথাগুলো আজকে, বইটা লিখিত হয়েছে 1978 সালে। 1978 সাল, তার মানে মোটামুটি
ওদিকে 22 বছর, এদিকে 25 বছর, 47 বছর আগে। 47 বছর আগে বইটি লিখিত হয়েছে। স্বাধীনের পর থেকে এই মোটামুটি 40-45 বছর ধরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এই লোকগুলাকে তৈরি করছে রাষ্ট্রের জন্য, রাষ্ট্র চালাবার যোগ্যতা দিয়ে, লোভ লালসাহীন ভাবে, যার প্রমাণ আমাদের বিগত জোট সরকারের আমলে আমাদের 2 মন্ত্রী দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত তাদের কোনো ভুল ভ্রান্তি, টাকা পয়সার লেনদেনে কোনো ত্রুটি ধরতে পারেনি। আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন, আজকে আপনাদের সামনে যে কথাগুলো পড়ছি, আপনারা একটু ভাবুন, দেখুন, মিলিয়ে দেখুন, বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে দেখুন। আসুন, আর আত্মভোলা হয়ে থাকিয়েন না ভাই। এই কথাগুলো শোনার পরেও যদি আপনাদের বোধোদয় না হয়, আল্লাহ বলছে যে কতগুলা লোকের আমি দিলে অন্তরে মোহর মেরে দিই, তারপরে তাকে যতই ভালো কথা শোনানো হয় তার ভিতরে যায় না। আমরা ওই অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে না ফেলে। মোহর মেরে দেয় কখন? যখন মানুষ বেশি অবাধ্যতা হয়ে যায়, আল্লাহর বেশি অবাধ্য হয়, বেশি অনাচারে অংশগ্রহণ করে, জুলুমে মেতে যায়, তখনই তাদের অন্তরে মোহর মেরে দেয়। মোহর মেরে দিলে কথাগুলো তাদের অন্তরে প্রবেশ করবে না। আমার এই কথাগুলো সবার অন্তরে কিন্তু প্রবেশ করবে না, সবাই ধৈর্য ধরে শুনবেও না। আসুন, 45 বছর আগে লিখিত এই পুস্তিকাটা এখন আপনি মিলাতে পাচ্ছেন কিনা। 45 বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী লোক তৈরি করছে, এবং সেই সোনার মানুষগুলো তৈরি করেছে, যারা কি এক কথায় নির্বাচন থেকে সরে যেতে বললে সরে যায়। আর কি প্রমাণ নেবেন ভাই? এরপরও বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনা পাল্টাবে না? মওদুদী সম্পর্কে ইসলাম এই চিন্তা ভাবনা পাল্টাবে না? মওদুদী সাহেবের, আমাদের শহীদ গোলাম আজম সাহেবের বইগুলো পড়ুন, এরকম চটি অনেক বই লিখেছেন তিনিও। আমাদের সাহিদি সাহেব, ইনিও বই বেশি কিছু অনেক লিখেছেন, কিন্তু তার বক্তব্যগুলো দেখেন তো, 20 বছর 25 বছর আগে যে বক্তব্যগুলো দিয়েছে, আমি বাংলার আকাশের এক কোনায় মেঘের দেখতে পাচ্ছি, কথাগুলো কি ফলেনি ভাই সাইদি সাহেবের কথাগুলো? তারপরও আপনার জ্ঞান হবে না, বোধোদয় হবে না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন গিয়ে? এই কথাগুলো 45 বছর আগে লেখা কথা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আসলে বাংলাদেশ জামাত ইসলামী সোনার মানুষ তৈরি করেছে কতগুলা, কল্পনাই করা যায় না। 300টা আসন, আমিরে জামাত 300টা আসনের যেখান থেকে সরে যেতে বলবে সাথে সাথে সেই সরে যাবে। চিন্তা করতে পারেন অন্য কোনো দলের? এই যে লোভ লালসার কথা বলছে, তারা বারবার বলছে আমরা ক্ষমতায় আসলে সরকারি কোনো সুযোগ সুবিধা নিব না, ট্যাক্সবিহীন গাড়ি নেব না, এই নেব না, ওই নেব না। এগুলো কি কথার কথা? না, তাদেরকে সেইভাবেই তৈরি করা হয়েছে, লোভ লালসাহীন ভাবেই তৈরি করা হয়েছে। তারা আল্লাহর সন্তুষ্টি চাই, পরকালে ঘর চাই, পরকালে প্লট চাই, পরকালের গাড়ি চাই। এই কালে গাড়ি কি হবে ভাই? দেখুন, 2 বারের প্রধানমন্ত্রী আমাদের খালেদা জিয়া, কত সুনাম মানুষের কাছে দুনিয়াভি, কিন্তু তবুও তাকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলো ভাই। কোনো কিছু সাথে নিয়ে যেতে পারলেন? আসুন আমরা একটু চিন্তা করি। আমি আজকে আর দীর্ঘায়িত করব না,
পরবর্তী পর্বে আবার আমি পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। এবং আপনাদেরকে আবারও বারবার বলি যে আপনারা শুনুন, পড়ুন, তারপর মন্তব্য করুন। আপনি গ্রহণ করবেন কি করবেন না, কিন্তু শুনুন, পড়ুন, তারপর মন্তব্য করুন। কিন্তু আপনি শুনলেনই না, জবাব দিতে পারবেন আল্লাহর কাছে? আশা করি আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধির উদয় দিবেন আমাদের মাঝে, আমাদেরকে হেদায়েত দিবেন। হে আল্লাহ, আমাদেরকে আপনি হেদায়েত দেন। হে আল্লাহ, বাংলাদেশের মানুষকে আপনি হেদায়েত দেন। এই সামনে আমাদের মুসলিম সমাজ যেন আর ভুল না করে। আল্লাহ, আমাদের ঐক্যে আপনি বরকত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।